আচ্ছা, বাচ্চা কাচ্চারা আস্তে আস্তে জয়েন করতেছে। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে সিনথিয়া পাপি। সিনথিয়া, জি স্যার। প্রোগ্রাম কি রান করছে? না স্যার, আমি আর করি না, আমি অধৈর্য হয়ে গেছি এটা করতে করতে, হচ্ছে না কিছু না। হতাশ হয়ে গেছিলা? এত তাড়াতাড়ি হতাশ হলে হবে? তোমার বাকি প্রোগ্রাম গুলো কি রান করছে, তাই তো? হ্যাঁ, বাকি সবগুলাই আমি করছি, আমার শুধু ওটাতেই সমস্যা হয়েছে। ওটাতে কেন সমস্যা হলো? কারণ কোড তুমি যেটা দিছো সেটা আমি যখন রান করলাম দেখলাম যে ঠিক মতো রান করতেছে, বাট তোমারটা কেন রান করবে না? তোমাকে আমি বলছিলাম নতুন আরেকটা ফাইল ওপেন করে সেটাই চেক করে দেখতে, করছিলা? হ্যাঁ, নতুন আরেকটা ফাইল ওপেন করে ওটাই তো আপনাকে কপি করে পাঠাইলাম, আগেরটা তো দিইনি। আচ্ছা, ওখানের মধ্যে কি তোমার ইরর দেখায়? ইরর তো কোনো দেখাচ্ছে না। স্যার ইরর না, মানে কি প্রোগ্রামটা যে আউটপুটটা যে আমি দিব, মানে আমি দিলাম 2015, কিন্তু আমার ওটা লেখার কোনো অপশনই নাই, তারপর আরো মানে আউটপুটটা দিচ্ছে না সেটাই এটাই। বললাম যে যেহেতু মানে তোমার আউটপুট স্ক্যানে ইনপুট নেওয়ার কোনো হচ্ছে অপশন পাচ্ছে না, সেটা স্ক্যানএফ লাইনে হচ্ছে প্রবলেম করতেছে। কিন্তু তুমি কি স্ক্যানএফ ডিক্লেয়ার করতেছো ঠিক মতো, তোমার প্রবলেম কেন করতেছে সেটা আমরা বুঝতে পারতেছি না। তাই আন্তরিকভাবে দুঃখিত। আমরা আসিফ জামানের কাছে চলে যাই, ও অনেকক্ষণ ধরে হাত তুলে বসে আছে। হ্যাঁ আসিফ। স্যার আপনাকে ইনবক্সে নক দিছিলাম, এখনো সিন করেন নাই। আচ্ছা দাঁড়া, আমার মোবাইলটা মনে হয় ওই পাশে নিয়ে আসি আমি। কি লিখছিলি তুই? স্যার ওই গতকালকে লেকচার যে দিছিলেন না, হ্যাঁ, ওইখানে সি প্রোগ্রামিং একটা দিছেন কিন্তু দুইটা করাইছিলেন তো। মানে একটা হচ্ছে কি জানো, কিন্তু হচ্ছে তোমার দুইটা মানে দিছি, দেখো তোমার একটা হচ্ছে যে লেকচার 8 লেকচার 9। লেকচার 8 স্যার এ ওই জি হ্যাঁ স্যার লেকচার 9-এ স্যার ওই নেস্টেড ইফ আর একটা দিছিলেন শুধুমাত্র কি জানো শুধুমাত্র ইফ মনে হয় এরকম। তো একটা প্রোগ্রামের দিছিলেন, ওই স্ক্রিনশট দিছিলেন সি প্রোগ্রামিং এর। তাহলে তুমি হচ্ছে লেকচার 8 এ দেখো, লেকচার 8 এ পেয়ে যাবে। হ্যাঁ স্যার, এই লেকচার 8-এ মানে লেকচার 8-এরটা আছে, ওটা সম্পূর্ণ কমপ্লিট। 9-এ একটা সম্ভবত বাদ আছে, একটু কোনটা? দেখেন স্যার আপনি। সকালে সাইকেল রাইডে যাইবেন? স্যার একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে, যে তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা, আরেকটা হচ্ছে নেস্টেড ইফ ব্যবহার করে। তো ওইটার মধ্যে আপনি শুধুমাত্র যে কোনো একটার আর কি সি প্রোগ্রাম দিচ্ছে, কিন্তু কোনটা দিচ্ছেন সেটাও আর কি নাম দেন নাই উপরে, সেজন্য বুঝতে পারতেছি না। আরে কোনটা আমারে বলবি তো, যে লেকচার 9-এ, লেকচার 9। আরে যেটা ছবি পাঠিয়েছি সেটা সমস্যা। এটা জি তো স্যার, ওইটা স্যার কোনটার, ওইটার নাম কি? এটা হচ্ছে নেস্টেড ইফ। আরে গাধা, ইফের ভিতরে ইফ। আচ্ছা স্যার, নেস্টেড ইফ। আর একটা হচ্ছে কি ওই একেবারে প্রথম মানে লেকচার 9-এর প্রথম ছবিটা, ইফ স্টেটমেন্ট ব্যবহার করে তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট, এইটার সি প্রোগ্রামিং দেন নাই। এই পাপি, এটা দিছি, তুই ভালো করে চেক করে দেখ। উম, না, এটারটা নাই। আর আছে অধিবর্ষের গুলো আছে। উম, আর আছে হচ্ছে অধিবর্ষের গুলা। জি স্যার, ওই প্রথমটার নাই আর কি। আচ্ছা দাঁড়া, বিনোদনে আছে একটা জিনিস, বিনোদন দেখতেছিলাম এই জন্য হচ্ছে তোর সাথে কথা বলতেছিলাম, ওটা দেখতেছিলাম। আচ্ছা যাই হোক, তুই যেটা বলছিস ওটারটা নাই তাই তো? ওটা হচ্ছে অবশ্যই আছে, যদি না থাকে আমি অবশ্যই দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই। তবে আমার যতটুকু মনে পড়ে সেটা আছে। এবং বাকি হচ্ছে কেউ কি বলতে পারবা যে ওটা নাই? এমন যদি কেউ বলো। এই আছে তো, তুমি দেখো আসিফ। জি স্যার, কোথায় আছে? সেটা হচ্ছে লেকচার 8। তুমি লেকচার 8টা দেখো, লেকচার 9 না, লেকচার 8টা দেখো। লেকচার 8 এর মধ্যে সবগুলো দেওয়া আছে, শুধুমাত্র একটি প্রিন্টএফ ব্যবহার করে, ঠিক আছে? তারপরে হচ্ছে শুধুমাত্র ইফ স্টেটমেন্ট ব্যবহার করে,
তারপরে হচ্ছে যে হ্যাঁ তুমি লেকচার 8টা দেখো। ও স্যার 3 নাম্বার ছবিটা পাইছি স্যার। গাধা কোথাকার, বাকিবাজ মনোযোগ নাই, শুধু শুধু হচ্ছে ঝামেলা করিস। আচ্ছা হ্যাঁ পাই। ওকে এবার আসো, আর কারো কোনো কোশ্চেন? কোনো পাপি বান্দার কোনো কোশ্চেন নাই? ওকে ভেরি গুড। তো তোমাদের হচ্ছে যে যে জিনিসটা সেটা হচ্ছে আজকে আমরা যেটা দিয়ে শুরু করব, ছোট্ট একটা টপিকস বাকি আছে, ওটা শেষ করে আমরা লুপে চলে আসব। তো সবাই একটু মনোযোগ দেই, আমাদের যে ছোট্ট বন্ধু বাকি আছে সেটা হচ্ছে এই কোশ্চেনটা গতবার টেস্টে আসছিল এবং হচ্ছে যে এটা মোটামুটি কয়েকবার বোর্ড পরীক্ষায় হচ্ছে আসছিল, বোর্ডের মধ্যে হচ্ছে যে বিভিন্ন টেস্ট পরীক্ষাতে আসে। তো এটা হচ্ছে যে কোশ্চেনটা দেখো, আমরা এটা ছোটবেলায় সলভ করছিলাম, একটি সংখ্যা পজিটিভ না নেগেটিভ সেটা নির্ণয় করার সি প্রোগ্রাম, সেটা নির্ণয় করার ফ্লো চার্ট সি প্রোগ্রাম অ্যালগরিদম। তো এখন খেয়াল করো, আমরা কি করছিলাম, জিরোটাকে সেখানে পজিটিভ ধরে কাজ করছিলাম। এখন কি করব, কোশ্চেনে বলে দিচ্ছে একটি সংখ্যা জিরো পজিটিভ না নেগেটিভ। তাহলে যখন জিরোকে আলাদা করে দেখাইতে হবে তখন আমার পরিবর্তনটা কি হচ্ছে সেটা একটু খেয়াল করো। আমরা কি করতেছি, স্টার্ট, এরপর আমরা নিচ্ছি ইনপুট, এরপরে আসো কন্ডিশন। এখন আমরা কি করলাম, কন্ডিশন চেক করলাম ইফ n ইকুয়াল টু জিরো কিনা, n কি জিরোর সমান কিনা। যদি জিরোর সমান হয়ে যায় আমরা সাথে সাথে প্রিন্ট করে দিচ্ছি কি জিরো। আর যদি নো হয় তাহলে আমরা আবার একটা কন্ডিশন চেক করতেছি যে n গ্রেটার দেন জিরো কিনা, যেখানে এতটুকু অংশ নিয়ে আমরা আগে কাজ করছিলাম যে n গ্রেটার দেন আর ইকুয়াল জিরো হলে প্রিন্ট করে দিচ্ছিলাম পজিটিভ আর না হলে নেগেটিভ। এখন কি করতেছি, জিরোর সমান হলে প্রিন্ট করতেছি জিরো, অথবা নো হলে হচ্ছে কি জিরো থেকে যদি বড় হয় প্রিন্ট করে দিচ্ছি পজিটিভ, আর না হলে প্রিন্ট করে দিচ্ছি কি নেগেটিভ। তারপরে একটা কানেক্টর দিয়ে সেটাকে স্টপ করে দিচ্ছি। ওকে, এটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো সমস্যা থাকলে কোশ্চেন করতে পারো। আচ্ছা ভেরি গুড, কারো কোনো কোশ্চেন? ফাতিমা, হ্যাঁ ফাতিমা বলো। স্যার কোশ্চেনটা কি? আমি লেটে আসছি। ওরে লেট প্রতীপ, কোশ্চেনটা হচ্ছে একটি সংখ্যা জিরো পজিটিভ না নেগেটিভ। ও তাহলে বুঝছি। আচ্ছা ঠিক আছে, ওকে এরপরে আসো তাবাসসুম। স্যার একটু আরেকবার বোঝান। আরে গাধি, পজিটিভ নেগেটিভ সেটা করছিলাম মনে আছে? ওই গেল। তাহলে হচ্ছে যে আমরা কি করছিলাম, জিরোটাকে তখন পজিটিভ ধরছিলাম, কিন্তু এখন যখন কোশ্চেনে বলে দিবে যে একটি সংখ্যা জিরো পজিটিভ না নেগেটিভ, তিনটাকে আলাদাভাবে দেখাইতে, তখন তুমি কি করতেছো, কন্ডিশন অ্যাপ্লাই করতেছো যে n ইকুয়াল জিরো কিনা। n ইকুয়াল টু যদি জিরো হয় তখন তুমি প্রিন্ট করে দিচ্ছ জিরো, আর যদি না হয় তাহলে আবার কন্ডিশন চেক করতেছো n গ্রেটার দেন জিরো কিনা। যদি এটা সত্য হয় তাহলে প্রিন্ট করে দিচ্ছ পজিটিভ, আর যদি না হয় প্রিন্ট করে দিচ্ছ নেগেটিভ। তারপর একটা কানেক্টর দিয়ে স্টপ করে দিচ্ছ। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে স্যার আমি যদি অন্যভাবে শর্ত অ্যাপ্লাই করি, যেমন আমি যদি ফার্স্টে লিখি n গ্রেটার দেন জিরো, প্রিন্ট করে দিচ্ছি পজিটিভ, নো হলে আমি চেক করতেছি n লেস দেন জিরো, যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট করে দিচ্ছি নেগেটিভ, আর যদি নো হয় তাহলে প্রিন্ট করে দিচ্ছি জিরো। তাহলে কি ভুল হবে? না ভুল হবে না, তোমারটাও ঠিক আছে। ওকে তানভীর বলো। স্যার ইফ এর জায়গায় তো ইজ দিলে হবে তাই না ফ্লো চার্টে? খুবই মারাত্মক একটা কোশ্চেন করেছে। হ্যাঁ ফ্লো চার্টে তুমি ইফ এর জায়গায় ইজও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে, আর কারো কোনো কোশ্চেন? ভেরি গুড, কারো কোনো কোশ্চেন নেই। ওকে, এইটা যদি ফ্লো চার্টটা বুঝিয়া থাকো, এটার অ্যালগরিদমটা একটু লিখিয়া ফেলাও দেখি। অ্যালগরিদমটা একটু লিখিয়া ফেলাও, কারণ অ্যালগরিদমটা ওই তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যার একই প্যাটার্নে হবে। তার আগে হচ্ছে যে সাবিহা আমার একটু কনফার্ম করো, তোমাদের তো হচ্ছে যে কলেজ বন্ধ এখন, তোমাকে যে প্র্যাকটিক্যালের যে নোটিশটা দিছিলাম ওটা কি সবাইকে দিছো? না স্যার, আমি তো নিজে এখনো দেখি নাই। আরে তোমার প্রিফেক্ট কে বানাইছে গাধি? তুমি যেটা করবা S5 এ, তোমাদের তো গ্রুপ আছে না? জি স্যার। গ্রুপের মধ্যে হচ্ছে ছবিটা দিয়ে দিবা, এবং হচ্ছে যে কি করবা, তোমার হচ্ছে যে ওইখানে যে নির্দেশনাটা আমি বলে দিচ্ছি যে সাদা পেজের সাদা অংশের মধ্যে ফ্লো চার্ট আঁকবে এবং দাগ কাটা অংশের মধ্যে সি প্রোগ্রাম এবং অ্যালগরিদম লিখবে। এটা শুধু হচ্ছে বলে দিবা, যেটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, তুমি পোস্টটা কপি করেও যদি দিয়ে দাও তাও হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে স্যার, দিয়ে দিব। আর আসিফ তুমি তোমার সেকশনে দিতে পারো, কিন্তু তোমারটা আমার জন্য ইম্পর্টেন্ট না, আমার সেকশন গুলো ইম্পর্টেন্ট, যেমন S5, S4 আর হচ্ছে S12। ওকে আসিফ কিছু বলতে চাচ্ছিস বল? অ্যালগরিদম হয়ে গেছে। আমার সেকশনে স্যার কে দেবে স্যার? তোর সেকশনে যে ক্লাস নাই গিয়ে
হালিম স্যার, ও কি দিছে? জানি না, আমি তো ক্লাস করি না। তাহলে চিল, যদি না হয় তাহলে চিল, তোদের কোনো দোষ নাই, পাপ নাই। আমারটা আমি আমার সেকশন দিয়ে দিছি, আমার দায়িত্ব আমার শেষ। ওকে স্যার, মানে স্যার এগুলোই তো স্যার সবসময়, মানে সব স্যার তো এগুলোই দেবে আপনি যেগুলো দিচ্ছেন নাকি হ্যাঁ স্যার? হ্যাঁ, আরে এইটাই দিবে, এটা ছাড়া অন্য কিছু দিবে না, এটা তাহলে ব্যতীত। স্যার করে রাখা যায়, আগেই রাখা যায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওকে, এবার হচ্ছে যে যাদের হয়ে যাবে, ভেরি গুড, পারভেজের হয়ে গেছে, পারভেজের হয়ে গেছে। পারভেজ কি হয়ে গেছে? না স্যার, আমি তো স্যার প্র্যাকটিক্যাল নিয়ে বলতে চাইছি স্যার, আমি তো স্যার একটা প্র্যাকটিক্যালও করি না, আমার কি হবে? তোকে আইসিটি তোকে কি এখন জাতি মেনে নিবে? স্যার, আমি তো স্যার ভাবছি আইসিটি প্র্যাকটিক্যালই নাই, সেই দিন স্যার জিহান বললো যে আইসিটি প্র্যাকটিক্যাল আছে। এটা কি ছিল? আইসিটি প্র্যাকটিক্যাল করে ফেলিস, এই বন্ধের মধ্যে হচ্ছে যে হাতে সময় আছে, বসে বসে করে ফেলিস, তাহলে আর পরে প্রেসার পড়বে না, ঠিক আছে? কি স্যার, কেউ করলে স্যার একটু জানেন, বললেন তো দিতে স্যার, কারোর কাছে খুঁজে পাই না। ওটা করলে আমি তোকে ভালো পরামর্শ দিই সবার উদ্দেশ্যে, তোমরা যদি পারো সিনিয়র কোনো ভাইয়া আপুর কাছ থেকে হচ্ছে যে প্র্যাকটিক্যাল খাতা কালেক্ট করবা, প্র্যাকটিক্যাল খাতা কালেক্ট করে ওটা দেখে দেখে কপি করে দিলেও তোমার হয়ে যাচ্ছে, মানে সবচেয়ে ইজি ওয়ে। স্যার টিচার 2019 হবে হ্যাঁ সেম প্র্যাকটিক্যাল? হ্যাঁ, মোটামুটি হচ্ছে সেম প্র্যাকটিক্যাল, তুমি জাস্ট প্র্যাকটিক্যালের হচ্ছে এক্সপেরিমেন্ট গুলো একটু চেক করে নিবা যে সবগুলো সেম আছে কিনা, নরমালি সেমই থাকে, দুই একটা চেঞ্জ হয় আর কি। ও আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, সাদাত কিছু বলতে চাচ্ছে, সাদাতের কি হয়ে গেছে? স্যার প্র্যাকটিক্যাল তো স্যার একটাও করি নাই স্যার, আগে তো একটাও করি নাই স্যার, এখন কি কি দিছেন স্যার, কেমনে কি করবো স্যার বুঝতেছি না। প্র্যাকটিক্যাল যেভাবে করে সেভাবে করে করবা, সবাই যেভাবে মানে স্যার স্যার আগের গুলো তো সাইন করাই নাই স্যার, মানে করি নাই। আগের সাইন না, সাইন নিয়ে সমস্যা নাই, আমার কাছে নিয়ে আসিস, আমি সাইন করে দিব, বাট প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট থাকতে হবে, মানে হচ্ছে তুই যদি ভুল না করিস, সাইন নিয়ে টেনশন করিস না, সাইন আমি করে দিব। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, হ্যাঁ সাইম। স্যার সম্পন্ন হইয়াছে অ্যালগরিদম। অসাধারণ, বুদ্ধিও আশা করি বুদ্ধির হয়ে গেছে, বুদ্ধি এখন সচেতন, বুদ্ধি হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ, ভেরি গুড, বুদ্ধিরও হয়ে গেছে, কিন্তু আমি হচ্ছে আরেকজন পাপিরে পাচ্ছি না, নীলাচল। নীলাচল চুপচাপ কেন? জি স্যার, হয়ে গেছে স্যার। হ্যাঁ, আমি আশা করতেছিলাম তোমারটা হবে। তো এখানে অ্যালগরিদমটা কি হচ্ছে বাকিটা একটু খেয়াল করো, অ্যালগরিদমটা একদম ইজি জিনিস, সেটা হচ্ছে কি প্রথমে স্টার্ট, এরপরে ইনপুট নিচ্ছ n এর ভ্যালু, এরপরে কন্ডিশন অ্যাপ্লাই করতেছো n ইকুয়াল টু 0 কিনা, যদি এটা সত্য হয় প্রিন্ট করে দিচ্ছ 0 এন্ড গো টু স্টেপ 5, স্টেপ 5 এ যে কি করে দিচ্ছ, স্টপ করে দিচ্ছ, আর যদি নো হয় তাহলে গো টু নেক্সট স্টেপ, নেক্সট স্টেপে যে কি করতেছো, কন্ডিশন চেক করতেছো, ইফ n গ্রেটার দ্যান 0, n যদি 0 থেকে বড় হয় তাহলে তুমি কি করতেছো, ইয়েস হলে প্রিন্ট করে দিচ্ছ পজিটিভ নাম্বার, আর যদি নো হয় প্রিন্ট করে দিচ্ছ কি নেগেটিভ নাম্বার, তারপরে স্টেপ 4 থেকে কি করে দিচ্ছ, স্টেপ 5 এ যে স্টপ করে দিচ্ছ। ওকে, এটার মধ্যে কারো কোনো সমস্যা আছে? এটার অ্যালগরিদমে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। বুদ্ধি, কোশ্চেন আছে? না স্যার, কোশ্চেন নেই। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার চলে আসি আমরা এটার সি প্রোগ্রামিং এ। তাহলে এটা সি প্রোগ্রামিংটা কি হবে একটু দেখি। ওকে, তাহলে হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড conio.h, একটু তো বুঝতে পারছি। এরপরে কি করলাম আমরা, ফ্লোট n নামে একটা ভেরিয়েবল নিলাম, n এর মান আমরা স্ক্যান করলাম, এরপরে কন্ডিশন অ্যাপ্লাই করলাম n ইকুয়াল টু 0 কিনা, n এর মান কি 0 সমান কিনা, যদি 0 সমান হয়ে যায় আমরা প্রিন্ট করে দিচ্ছি কি 0, আর যদি না হয় তাহলে আমরা আবার এলসিফ এ আসতেছি, এলসিফ এ কন্ডিশন চেক করতেছি n গ্রেটার দ্যান 0 কিনা, n এর মান যদি 0 থেকে বড় হয় প্রিন্ট করে দেব কি পজিটিভ, আর যদি না হয় তাহলে আমরা এলস এর মধ্যে প্রিন্ট করে দিচ্ছি কি নেগেটিভ, তারপরে প্রোগ্রাম থেকে বের হয়ে যাচ্ছি। ওকে, এটার প্রোগ্রামে কারো কোনো সমস্যা সমস্যা থাকলে বলতে পারো, আর সমস্যা যদি না থাকে আমরা এখন চলে যাব লুপে। হ্যাঁ ফাতিমা। স্যার এটাতে যদি বলে যে একটি সংখ্যা ধনাত্মক না বা ঋণাত্মক, মানে এটাই যদি বলে, তখন জিরোটা না দেখাইলে, মানে জিরোর মানে প্রিন্ট 0, ওইটার পরিবর্তে যদি আমি লিখি যে n গ্রেটার দেন অর ইকুয়াল 0, তখন পজিটিভ লিখে দিলে হয় না? আমি তো সেটা করাইছি ফাতিমা, সেটা কোশ্চেন ছিল একটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ, যখন শুধু পজিটিভ না নেগেটিভ বলতেছে তখন আমরা জিরোটাকে পজিটিভ ধরে কাজ করতেছিলাম, যে শর্ত ছিল কি ইফ n গ্রেটার দেন অর ইকুয়াল 0,
তাহলে প্রিন্ট করে দিচ্ছি পজিটিভ, আর না হলে এলস এর মধ্যে নেগেটিভ। সেটাই তো তুমি বলতে চাচ্ছ? হ্যাঁ মানে জিরোটা যদি হ্যাঁ মানে জিরোটা না দিলে হয় না? হ্যাঁ, এটা তো হচ্ছে যে কোশ্চেনের উপর ডিপেন্ড করতেছে বোকা মেয়ে। কোশ্চেনে যখন তোমার বলে দিবে যে শুধু পজিটিভ নেগেটিভ, তখন তুমি গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, জিরোটাকে পজিটিভ ধরে কাজ করতেছে। কিন্তু কোশ্চেনে যখন উল্লেখ করে দিবে যে একটি সংখ্যা জিরো পজিটিভ না নেগেটিভ, তখন তোমাকে এটা করতে হবে। ও আচ্ছা, কোশ্চেন না খেয়াল করলে সে পাল পারে। আচ্ছা, তাহলে এটার মধ্যে আর কারো কোনো কোশ্চেন আছে? বা কোশ্চেনটা এভাবে থাকতে পারে, একটি সংখ্যা নন নেগেটিভ পজিটিভ না নেগেটিভ। তুই সেম জিনিস, তুমি এই যে ইকুয়াল টু জিরো হলে তুমি প্রিন্ট করে দিলা নন নেগেটিভ, আর নাহলে পজিটিভ নাহলে নেগেটিভ। কারো কোনো কোশ্চেন নাই? ভেরি গুড, ওকে। কারো কোনো কোশ্চেন না থাকলে এবার আমরা চলে আসবো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লুপ। তো আমরা একটু লুপে চলে আসি। আচ্ছা, লুপ। তো লুপ বোঝার আগে তোমাকে জিনিসটা বুঝতে হবে লুপ জিনিসটা আসলে কি। তো এক্সাম্পল দিয়ে আমরা যেটা বুঝাতে পারি সেটা হচ্ছে যে, ধরো এই একটা হচ্ছে তোমার মাঠ, কলেজের মাঠ। কলেজের মাঠটা তোমাদের ধরো 100 মিটার, তোমাকে বললো 1000 মিটার দৌড় দিতে, তাহলে তুমি কি করতেছো? এই মাঠ বরাবর কয়বার ঘুরবা? সিনথিয়া, কয়বার ঘুরবা? জি স্যার, তোমার কলেজের 10 বার 10 বার। 10 বার 10 বার 10 বার 10 বার না, শুধু 10 বার ঘুরবা। ঠিক আছে, তাহলে বললাম কি, এই যে একটা কাজ যে বারবার করতেছো, এটাই হচ্ছে আসলে কি লুপ। মানে কোনো কাজ বারবার করার জন্য আমরা কি ব্যবহার করি? লুপ ব্যবহার করি। তো বিভিন্ন ধরনের লুপ আছে, ফর লুপ, while লুপ, ডু while লুপ, গো টু লুপ, আবার কোথাও কোথাও দেখবা কন্টিনিউ কে লুপ হিসেবে বলতেছে। তো এখানের মধ্যে মেইনলি আসলে তিনটা লুপ, ফর লুপ, while লুপ এবং ডু while লুপ। মূলত প্রধান তিনটা লুপ, ফর লুপ, while লুপ, ডু while লুপ। আর গো টুটা লুপের মতো কাজ করে, এটা আসলে একটা স্টেটমেন্ট। তো এখন খেয়াল করো, আমরা প্রথমে যে লুপটা নিয়ে আলোচনা করব ফর লুপ। আবারও বলতেছি, ক্লাসটা মনোযোগ দাও, কারণ লুপটা নিয়েই ম্যাক্সিমাম কাজ এবং ম্যাক্সিমাম কোশ্চেন থাকে। তুমি যখন টেস্ট পেপার সলভ করবা দেখবা ম্যাক্সিমাম লুপ থেকে কোশ্চেন। তাহলে খেয়াল করো, ফর লুপের তিনটা অংশ থাকে। প্রথম অংশকে কি বলে? ইনিশিয়ালাইজেশন। দ্বিতীয় অংশকে কি বলে? কন্ডিশন। আর থার্ড অংশকে বলে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। তো তোমরা একটা কাজ করো, এতটুকু অংশ তুলে নাও, আজান শেষ হোক তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। দাঁড়াও, তোমাদের কোশ্চেন নিচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম শ্যামস। হ্যাঁ, এই তো ভালো। তোমার কি অবস্থা বাবা? আচ্ছা শোনো, তুমি যেটা বলছো যে ওটা হবে কিনা, ওটা হবে। তুমি যেটা করছো এটা হচ্ছে ফরওয়ার্ড লুপ ব্যবহার করছো, ঠিক আছে? তো এটা হচ্ছে যে নরমালি যদি কেউ ভুল ধরতে চায় ভুল ধরতে পারে, যেহেতু ফ্যাক্টোরিয়াল এটা, তোমার ফ্যাক্টোরিয়াল কি n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ইনটু ডট 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 ইনটু 1, মানে n থেকে শুরু করে 1 পর্যন্ত। কিন্তু তুমি যেটা করতেছো 1 থেকে শুরু করে n পর্যন্ত, ঠিক আছে? দুইটাই ঠিক আছে। কিছু কিছু বইতে দেখবা যে এটাই অ্যান্সার হিসেবে দিচ্ছে, কিন্তু ওই যে যদি কোনো হচ্ছে যে হাই লেভেলের কোনো টিচার যদি ভুল ধরতে চায় তাহলে ধরতে পারে, ঠিক আছে? আর আগেরটা হচ্ছে ওখানের মধ্যে n কেন পরে ডিক্লেয়ার করছে এটা বুঝতে পারছো? হ্যাঁ
ভেরি গুড, কারণ ওইখানে তো স্ক্যান করার পরে না সে n এর ভ্যালুটা পাচ্ছে, তারপরে তুমি বলে দিচ্ছ i ইকুয়ালস টু n। বুঝছো? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছিলাম। পড়াশোনার কি অবস্থা? না সমস্যা কি, এখন অ্যাডমিশন টেস্টের জন্য একবারে প্রিপারেশন নিয়ে ফেলতেছো, শেষ। সমস্যা নেই, পড়াশোনা চালায় যাও, ঠিক আছে? পড়াশোনা থেকে ফাঁকিবাজি চলবে না, পড়াশোনা চালায় যাও, যে কোনো সময় পরীক্ষা হবে তোমাকে। ওকে শ্যামস, ভালো থাকো, আল্লাহ হাফেজ। নাই নাই নাই, ওগুলো নাই, ওগুলো হচ্ছে সেটাই, ওগুলো হচ্ছে যে জানার জন্য তুমি ওগুলো জানতে পারো। আচ্ছা ওকে। হ্যাঁ আসিফ বল, কি বলবি? স্যার লসাগু গসাগুর কোনো সি প্রোগ্রামিং টাইপের কিছু আছে স্যার? অবশ্যই আছে, লসাগু গসাগু প্রাইম নাম্বার এগুলো সব আছে। এগুলো তো এখন করার নাই না স্যার? না এগুলো তো আস্তে ধীরে আমরা যাব, মানে ব্যাপারটা হচ্ছে তুই চাইলে কিন্তু ওগুলো হচ্ছে ধাপ করে যাইতে পারিস, কিন্তু ওটা হচ্ছে যে বোকামি হবে, সিকোয়েন্সে যাওয়াটা হচ্ছে বুদ্ধিমানের মতো কাজ। ওকে স্যার। ওকে, তাহলে আমরা এবার একটু চলে আসি বুঝার বিষয়ে চলে আসি। তো আমরা বললাম কি ফর লুপের কয়টা অংশ? তিনটা অংশ। প্রথম অংশকে বলে ইনিশিয়ালাইজেশন, দ্বিতীয় অংশকে বলে কন্ডিশন, আর থার্ড অংশকে কি বলে? ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। তো প্রথম অংশে আমরা বলে দিব স্টার্টিং ভ্যালু বা হচ্ছে প্রারম্ভিক ভ্যালু কত সেটা আমরা এখানে বলে দিব। যেমন ছোটবেলায় আমরা যখন প্রোগ্রাম করছিলাম বলে দিচ্ছিলাম a equals to 10, b equals to 20, সেই জিনিসটা আমরা এখন কোথায় বলে দিচ্ছি? ফর লুপের শুরুতে বলে দিচ্ছি। আচ্ছা, সেকেন্ড অংশকে কি বলে? কন্ডিশন, শর্ত। আমরা যেমন হচ্ছে যে ইফের ভিতরে শর্ত বলে দিচ্ছিলাম, সেটা এখন কোথায় বলে দিব? ফর লুপের মাঝখানে বলে দিচ্ছি। আর এই লাস্টের অংশটুকে বলে কি? ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, মানে কত করে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে সেটা আমরা কোথায় বলে দিব? শেষের অংশে বলে দিব। আর এই তিনটা অংশকে সেপারেট করব কি দ্বারা? আমরা সেমিকোলন দ্বারা। এই তিনটা অংশকে কি দ্বারা সেপারেট করব? দুইটা সেমিকোলন দ্বারা। তাহলে আবার বলতেছি, একটু খেয়াল করো। ফর লুপের কয়টা অংশ থাকে? তিনটা অংশ। প্রথম অংশকে বলে ইনিশিয়ালাইজেশন, সেকেন্ড অংশকে বলে কন্ডিশন, আর থার্ড অংশকে কি বলে? ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। আর এই তিনটা অংশকে সেপারেট করব কি দ্বারা? দুইটা সেমিকোলন দ্বারা। ওকে, এখন তোমাদের নতুন একটা জিনিস দেখতে পাচ্ছ, আই প্লাস প্লাস। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে দেখো, আই প্লাস প্লাস, আই ইকুয়ালস টু আই প্লাস 1, আই প্লাস ইকুয়াল 1, তিনটার একই অর্থ। দ্যাট মিন্স আই এর ভ্যালু 1 বৃদ্ধি। আই এর ভ্যালু কত বৃদ্ধি? 1 বৃদ্ধি। আই প্লাস প্লাস মানে আই এর ভ্যালু 1 বৃদ্ধি, আই ইকুয়ালস টু আই প্লাস 1 মানে আই এর ভ্যালু 1 বৃদ্ধি, আই প্লাস ইকুয়াল 1 মানেও কি? আই এর ভ্যালু 1 বৃদ্ধি। কিন্তু আই এর ভ্যালু যদি 2 বা 3 বৃদ্ধি করতে চায় তখন কিন্তু আর প্রথমটা লেখা যাবে না, তখন কি করতে হবে? সেকেন্ড ফর্মুলা অথবা থার্ড ফর্মুলা, আই ইকুয়ালস টু আই প্লাস 2 অথবা আই প্লাস ইকুয়াল 2। সেম ভাবে যদি 4 বৃদ্ধি করতে চাও তাহলে কি? i equals to i plus 4 অথবা i plus equal 4। ওকে, এবার আসো একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা একটু লুপের কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো কিভাবে লুপটা কাজ করতেছে। তাহলে দেখো, এই প্রোগ্রামে আমরা কি করলাম? i নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সে কি করবে? র‍্যামের মধ্যে i নামক ভেরিয়েবলের জন্য একটা জায়গা দখল করলো। আচ্ছা, i নামক ভেরিয়েবলের জন্য একটা জায়গা দখল করলো। এরপরে দেখলো হচ্ছে ফর i ইকুয়ালস টু 1, স্টার্টিং ভ্যালু কত দেওয়া আছে? 1, সে র‍্যামের মধ্যে 1 ভ্যালুটাকে রাখলো। ইনিশিয়ালাইজেশন থেকে সে কোথায় আসবে? কন্ডিশনে আসবে। কন্ডিশন চেক করবে কন্ডিশন কি সত্য কিনা। i লেস দেন ইকুয়াল 10, 1 কি 10 এর থেকে ছোট? হ্যাঁ, কন্ডিশন সত্য। সত্য হওয়া মাত্র সে ভিতরে ঢুকলো। ভিতরে হচ্ছে প্রিন্টএফ, কার ভ্যালু প্রিন্ট করতে বলা হয়েছে? i এর ভ্যালু। i এর ভ্যালু র‍্যামে কত আছে? 1, সে হচ্ছে আউটপুটে কি করবে? 1 প্রিন্ট করলো। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দেখা মাত্র সে কোথায় চলে আসবে? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে আই এর ভ্যালু কত বৃদ্ধি করতে বলা হয়েছে? 1 বৃদ্ধি করতে বলা হয়েছে। তাহলে আই এর ভ্যালু 1 বৃদ্ধি করলে কত হচ্ছে? 2। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থেকে সে কোথায় চলে আসবে? আবার কন্ডিশনে। কন্ডিশন চেক করবে কন্ডিশন কি সত্য কিনা। এখন আই এর ভ্যালু কত? 2। 2 কি 10 থেকে ছোট? হ্যাঁ, কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য মাত্র সে আবার ভিতরে ঢুকলো। ভিতরে প্রিন্টএফ, আই এর ভ্যালু প্রিন্ট করতে বলা হলো। আই এর ভ্যালু এখন কত আছে? 2, সে 2 প্রিন্ট করলো। এবার আসো, আই এর ভ্যালু 1 বৃদ্ধি করলো। বৃদ্ধি করলে কত হচ্ছে? 3।
সে 1 বৃদ্ধি করে এখন কত রাখলো, র্যামের মধ্যে 3। এবার কন্ডিশন চেক করলো, 3 কি 10 এর থেকে ছোট? হ্যাঁ, কন্ডিশন সত্য, ভিতরে ঢুকলো, আই এর ভ্যালু কত 3 প্রিন্ট করলো। এভাবে ডট 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 9 পর্যন্ত সত্য হচ্ছে, 9 প্রিন্ট করলো। এবার একটু বুঝো, আই এর ভ্যালু 1 বৃদ্ধি করলো, বৃদ্ধি করলে কত হচ্ছে 10। 10 কি 10 এর থেকে ছোট? না, কিন্তু 10 10 এর কি সমান। দ্যাট মিন্স কন্ডিশন সত্য, সত্য হওয়া মাত্র সে ভিতরে ঢুকলো, ভিতরে আই এর ভ্যালু কত 10, সে 10 প্রিন্ট করলো। এইবার কি করলো, আই এর ভ্যালু 1 বৃদ্ধি করলো, বৃদ্ধি করলে কত হচ্ছে 11 11 11 এর জন্য কি কন্ডিশন সত্য? না, কন্ডিশন মিথ্যা। কন্ডিশন মিথ্যা মাত্র সে ফর লুপ থেকে বের হয়ে গেল। তাহলে লুপটা কিভাবে কাজ করতেছে আবার একটু খেয়াল করো। সে প্রথমে কোথায় যাচ্ছে, ইনিশিয়ালাইজেশনে, ইনিশিয়ালাইজেশন থেকে কোথায় যাচ্ছে, কন্ডিশনে। লাইফে কিন্তু একবারই সে ইনিশিয়ালাইজেশনে যাচ্ছে, ইনিশিয়ালাইজেশন থেকে যাচ্ছে কোথায়, কন্ডিশনে। কন্ডিশন যদি সত্য হয় সে ভিতরে যতগুলো স্টেটমেন্ট থাকবে সেগুলোর কাজ করবে, কাজ করা শেষে আবার কোথায় আসবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থেকে কোথায় যাবে, কন্ডিশনে। কন্ডিশন যদি সত্য হয় এরপরে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন সত্য হবে লুপটা এখানে ঘুরতে থাকবে। যখনই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে সে কি করবে, লুপ থেকে বের হয়ে যাবে। ওকে, এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? সায়েম, হ্যাঁ বলো। স্যার এখানে স্ক্যানএফ দিয়ে মান স্ক্যান করা লাগবে না, আই এর মান? আমরা তো আই এর মান তো ইনিশিয়ালাইজ করে ও- দিই, i = 1, কেন আমরা স্ক্যান করব? ও আচ্ছা, মানে ওইটা ফরের ভিতরে একসাথে দিয়ে দিছেন। হ্যাঁ হ্যাঁ, আর স্যার এখানে স্যার ফ্লোট নিলে তো ফ্লোট নিলে সমস্যা আছে। এখানে ফ্লোট নিলে সমস্যা নাই, ঠিক আছে, যেহেতু পূর্ণ ইন্টিগ্রাল। আর কেন কোশ্চেন সায়েম? জি স্যার, স্যার এখানে ফ্লোট নিলে সমস্যা হবে? না না, সমস্যা হবে না, তোমার আউটপুট সেম ভাবে আসবে, কিন্তু তোমার যেহেতু নিয়ে কাজ করতেছে এই জন্য ইন্টিজার ডিক্লেয়ার করতেছে। জি স্যার, বুঝতে পারছি। সিনথিয়া, স্যার এখানে কোশ্চেনটা কি হিসেবে আসবে, মানে আমরা যেটা করলাম এর কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে 1 থেকে 10 প্রিন্ট করতেছি ফর লুপ ব্যবহার করে। এই যে আউটপুটে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 প্রিন্ট করতেছে, কোন লুপ ব্যবহার করছি, ফর লুপ ব্যবহার করে। ওকে, এবার আসো আমরা এটাকে একটু রিভার্স অ্যাঙ্গেলে বোঝার চেষ্টা করি। খেয়াল করো আমার এখানের মধ্যে দেখো স্টার্টিং ভ্যালু, আমার এখানে স্টার্টিং ভ্যালু কত 1, এই জন্য আমরা বলে দিচ্ছি i = 1। আমার শেষ পদ কত 10, এই জন্য আমরা বলে দিচ্ছি কি i <= 10। আমার এখানে কত করে বৃদ্ধি পাচ্ছে, 1 1 করে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য i++ অথবা i = i+1। তাহলে এখানের মধ্যে হচ্ছে যে কি করতেছে, আমার লুপ কয়বার ঘুরতেছে, 1 থেকে শুরু হচ্ছে, 1 1 করে বৃদ্ধি পাচ্ছে, 10 পর্যন্ত ঘুরতেছে। দ্যাট মিন্স 10 বার লুপটা ঘুরতেছে। তাহলে এই প্রিন্টএফ কিন্তু আমার 10 বার লেখা লাগে নাই, আমার কিন্তু প্রিন্টএফ লিখছি একবার, কিন্তু এই প্রিন্টএফটা কয়বার প্রিন্ট করতেছে, 10 বার প্রিন্ট করতেছে। ওকে, এটা যদি বুঝে থাকো, সেম ভাবে আমি যদি হচ্ছে যে বলি এই ধারাটার ক্ষেত্রে কি হবে, কে বলতে পারবা? 1,1,3,5,7 ... 100, এটার ক্ষেত্রে কি হবে বলো তো? হ্যাঁ মুফতি বলো। স্যার এটা আছে i = i+2 ইউজ করতে হবে। i = স্টার্টিং ভ্যালু কত হবে? স্টার্টিং ভ্যালু is 1, ভেরি গুড, i less than equal less than equals 100। অসাধারণ। i = হ্যাঁ, i = i+2। ভেরি গুড, একদম পারফেক্টলি তুমি বলতে পারছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে মুফতি। তো একটু বাকিরাও একটু খেয়াল করো, জাস্ট পরিবর্তনের জায়গাটা কোথায়, এইখানের মধ্যে দেখো আমার স্টার্টিং ভ্যালু ছিল কত 1, এই জন্য আমরা বলে দিচ্ছি i = 1। শেষ পদ কত 100, আমরা বলে দিচ্ছি কি i <= 100। আমার কত করে বৃদ্ধি পাচ্ছে, 2 2 করে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমরা বলে দিচ্ছি i = i+2। তো ম্যাক্সিমাম খাতার মধ্যে যে ভুলটা করো তোমরা, এখানে শুধু i+2 লিখে বসে থাকো, এটা একটু খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু i+2 লিখলে হবে না, i = i+2 লিখতে হবে। বাকি পুরো প্রোগ্রাম সেম। ওকে, এটার মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। তানভীর, স্যার এটা তো বিজোড় সংখ্যা, এখানে তো স্যার কখনো 100 হবে না স্যার। তাহলে স্যার আপনি যে সিরিজে 100 দিলেন। হ্যাঁ তোমার এটা সিরিজে এখানে তো 100 এর মধ্যে 1 3 5 7 9, এখানে শেষ পদ আসবে হচ্ছে 99 পর্যন্ত, তোমার প্রিন্ট করবে কিন্তু 99 পর্যন্ত, কিন্তু শেষ রেঞ্জ তুমি বলে দিচ্ছে 100 এর মধ্যে। দ্যাট মিন্স কোশ্চেনটা এইভাবে বলতে পারি বাংলায় যে 1 থেকে 100 এর মধ্যে বিজোড় সংখ্যাগুলো হচ্ছে যে দেখানোর জন্য সি প্রোগ্রাম লিখো। স্যার তাহলে তো এখানে i is greater than 100 দিলেও তো হয়, তাই না? i is less than 100 ইকুয়াল না দিলেও তো হয়। হ্যাঁ, এখানে তাহলে যে 99 পর্যন্ত ঘুরবে।
জি স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ফাতিমা, বলো ফাতিমা। স্যার এটা একটু আবার বুঝান, আমার নেট চলে গেছিল। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। দেখো এটা একদম ফাতিমা, স্টার্টিং ভ্যালু কত? 1 এই জন্য আমরা বলে দিচ্ছি i equals to 1। শেষ পদ কত? 100 এই জন্য বলে দিচ্ছি i less than equal 100। কত করে বৃদ্ধি পাচ্ছে? 2 করে। 2 করে, এই জন্য i equals to i plus 2। ঠিক, ও আচ্ছা বুঝছি। ভেরি গুড। তাহলে এবার আসা, তাহলে আমরা এটা মোটামুটি সবাই বুঝতে পারছি। এইবার চলে আসা আমাদের মারাত্মক ইম্পর্টেন্ট প্রোগ্রাম, মূলত যেইটা কোশ্চেনে যেভাবে আসে এটা নিয়ে আমাদের কাজ। ধারার যোগফল 1 + 2 + 3 + ডট 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 5। তাহলে আমারে বলো তা হইছে? হ্যাঁ হইছে। আচ্ছা, তোমার হচ্ছে যে বললো যে এই ধারাটার যোগফল কত, 1 থেকে 5 এর যোগফল কত? হ্যাঁ সানজিদা, তুমি আমারে বলো 1 থেকে 5 এর যোগফল কত? সানজিদা কই? এখন তো সে বলবে না, সে এখন পারবে না। আচ্ছা, হ্যাঁ শ্রাবণী বলো 1 + 2 + 3 + 4 + 5 করলে কত আসে? শ্রাবণীও নাই, সেও পারবে না। আচ্ছা সিনথিয়াই বলুক। স্যার 15। হ্যাঁ 15 আসছে। তো চিন্তা করো এই দুই গাথি হচ্ছে যে টেনশনে পড়ে গেছে যে কত হবে, তাই মাইকে হচ্ছে অন করতেছিল না। সেটা হচ্ছে কি 1 + 2 + 3 + 4 + 5 কত আসে? 15। তো সেটা আমরা প্রোগ্রামের মাধ্যমে কিভাবে করব সেটা একটু বোঝার চেষ্টা করো। এই প্রোগ্রামটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। খেয়াল করো, আমরা এখানের মধ্যে হচ্ছে যে কি দুইটা ভেরিয়েবল নিচ্ছি, i নামে এবং হচ্ছে যে কি s নামে। i নামে ভেরিয়েবল নিচ্ছি লুপ ঘোরানোর জন্য, আর s নামে ভেরিয়েবলটা নিচ্ছি কেন? যোগফলটা রাখার জন্য। তাহলে আবার বলতেছি কি, i নামে ভেরিয়েবল নিচ্ছি কেন? লুপটা ঘোরানোর জন্য, আর s নামে ভেরিয়েবল নিচ্ছি কি? যোগফলটা রাখার জন্য। তো তোমার কোশ্চেন যে স্যার s = 0 কেন নিলেন? তো দেখো স্টার্টিং অবস্থায় কি যোগফল কিছু আছে? যোগফল কিচ্ছু নাই, এজন্য আমরা সামের ভ্যালু কত বলে দিচ্ছি? 0। তারপরে একটা একটা করে সংখ্যা যোগ করতেছে এবং যোগফল বাড়তেছে। জিনিসটা কিরকম? ধরো নীলাচল কি করলো, কলেজ পার্টির জন্য হচ্ছে সবার কাছ থেকে 100 টাকা করে চাঁদা তুলতেছে। এখন স্টার্টিং অবস্থায় নীলাচলের কাছে কত আছে? 0। তারপরে কি করলো, একজন স্টুডেন্টের কাছ থেকে তুললো, তখন কত হলো? 100 হলো। তারপরে আরেকজনের কাছ থেকে তুললো, 200 হলো। তারপরে একজন 300, এইভাবে করে যোগফলটা বাড়তেছে। তাহলে স্টার্টিং অবস্থায় সামের ভ্যালু কত? 0। তারপরে হচ্ছে একটাকে যোগ করবে, তারপরে দুইটাকে যোগ করবে, 3 4 এভাবে 5 পর্যন্ত যোগ করার পরে যোগফল কত হবে? 15। তো সেটা কিভাবে হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করো। আমরা এখানে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সে র্যামের মধ্যে দুইটা ভেরিয়েবলের জন্য জায়গা দখল করলো। s এর স্টার্টিং ভ্যালু কত বলে দিচ্ছি? 0। সে র্যামের মধ্যে রাখলো s = 0। আচ্ছা, এরপরে দেখলো একটা ফর লুপ। ফর লুপে i = কত বলে দিচ্ছি? 1। সে র্যামের মধ্যে রাখলো i = 1। ইনিশিয়ালাইজেশন থেকে সে কোথায় যাবে? কন্ডিশনে। i less than equal 5, একই 5 এর থেকে ছোট? হ্যাঁ, কন্ডিশন সত্য, সে ভিতরে ঢুকলো। s = s + i, এটাই হচ্ছে মেইন লাইন। এটা একটু বুঝো, মানে s এর সাথে i টাকে যোগ করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে s এর বর্তমান ভ্যালু। দ্যাট মিন্স রাইট সাইডে প্রসেসিং করে সেই ভ্যালুটা কোথায় রাখবে? লেফট সাইডে রাখবে। তাহলে s এর ভ্যালু কত? 0। i এর ভ্যালু কত? 1। 0 + 1 করলে কত হচ্ছে? 1। তাহলে s এর ভ্যালু এখন কত হয়ে গেল? 1 হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে যে কি করলো, মানে 1 টাকে যোগ করলো। এরপরে কি করলো? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে চলে আসলো, i এর ভ্যালু 1 বৃদ্ধি করবে। 1 বৃদ্ধি করলে কত হচ্ছে? 2। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থেকে সে কোথায় আসবে? কন্ডিশনে। 2 কি 5 এর থেকে ছোট? হ্যাঁ, কন্ডিশন সত্য, কন্ডিশন সত্য আমার, তো সে ভিতরে ঢুকলো। s = s + i, s এর ভ্যালু কত? 1। এবং হচ্ছে যে i এর ভ্যালু কত এখন? 2। তাহলে 1 + 2 করলে কত হচ্ছে? 1 + 2 করলে 3। তাহলে s এর এখন বর্তমান ভ্যালু কত হয়ে গেল? 3। আচ্ছা, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দেখা মতো i এর ভ্যালু 1 বৃদ্ধি করবে। 1 বৃদ্ধি করলে কত হচ্ছে? 2 থেকে 1 বৃদ্ধি করলে কত? 3। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থেকে কোথায় আসবে? কন্ডিশনে। 3 কি 5 এর থেকে ছোট? হ্যাঁ, কন্ডিশন সত্য, ভিতরে ঢুকলো। s = s + i, দ্যাট মিন্স 3। s এর ভ্যালু আর i এর ভ্যালু কত? 3। তাহলে 3 + 3 করলে কত হচ্ছে? 6। তাহলে s এর বর্তমান ভ্যালু কত হয়ে গেল? 6। মানে তিনটাকেও সে যোগ করে ফেললো। এরপর i এর ভ্যালু 1 বৃদ্ধি করলো। 1 বৃদ্ধি করলে কত হচ্ছে? 4।
4 কি 5 এর থেকে ছোট? হ্যাঁ সত্য। s ইকুয়ালস টু s প্লাস i, তাহলে 6 প্লাস 4 করলে কত হচ্ছে? 10। তাহলে s এর বর্তমান ভ্যালু কত হয়ে গেল? 10। এবার একটু বুঝো, i এর ভ্যালু কি করবে? 1 বৃদ্ধি করবে। 1 বৃদ্ধি করলে কত হচ্ছে? 5। 5 কি 5 এর থেকে ছোট? না, কিন্তু 5 5 এর সমান। দ্যাট মিন্স কন্ডিশন সত্য। ভিতরে ঢুকলো s ইকুয়ালস টু s প্লাস i, দ্যাট মিন্স 10 প্লাস i এর ভ্যালু এখন কত? 5। 10 প্লাস 5 করলে কত হচ্ছে? 15। তাহলে এখন যোগফল কত হয়ে যাচ্ছে? 15। সেখানের মধ্যে রাখলো 15। এরপরে কি করবে? i এর ভ্যালু 1 বৃদ্ধি করবে। 1 বৃদ্ধি করলে কত হচ্ছে? 6। 6 এর জন্য কি কন্ডিশন সত্য? না, কন্ডিশন মিথ্যা। কন্ডিশন মিথ্যা হওয়া মাত্র সে লুপ থেকে বের হয়ে যাবে। তারপরে দেখলো একটা প্রিন্টএফ। আমরা বলছি প্রিন্টএফ এ হচ্ছে যে কি করে, আউটপুট স্ক্রিনের মধ্যে তুমি প্রিন্টএফ এ যা লিখবা সেটাই আউটপুট স্ক্রিনে দেখাবে। তুমি লিখছো সামেশন, সে আউটপুটে কি লিখবে? সামেশন পুরোটা লিখবে। তারপর ইকুয়াল সাইন পার্সেন্ট দিয়ে দেখা মাত্র ডাবল কোটেশনের পরে কমার পরে যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের ভ্যালু র‍্যাম থেকে নিয়ে এখানে প্রিন্ট করবে। র‍্যামে কত আছে? 15, সেখানের মধ্যে প্রিন্ট করবে 15। দ্যাট মিন্স আউটপুটে কি দেখাবে? সামেশন ইকুয়ালস টু 15। এখন তোমার কোশ্চেন থাকে যে স্যার আপনি এই যে কষ্ট করে এই বক্স রাখছেন, এই বক্স কি আমার রাখতে হবে? এই যে হচ্ছে যে তীর চিহ্নগুলো মারছেন এত কষ্ট করে, তারপরে এইভাবে তীর চিহ্ন দিয়ে এইভাবে দেখাইছেন, এই যে প্রসেসিং এর স্টেপ গুলো দেখাইছেন, এই যে আউটপুট রাখছেন, এগুলো কি আঁকতে হবে? না, এগুলোর কোনোটাই আঁকতে হবে না। মূলত হচ্ছে এই যে কালো অংশে যতটুকু লিখছি এতটুকুই তোমার করতে হবে। বাট এগুলো করছি কেন? তোমার বোঝার সুবিধার জন্য, যাতে তুমি বুঝতে পারো। ওকে, ভেরি গুড। নীলাচল, কোশ্চেন বলো। স্যার আগের প্রশ্নে স্যার আপনি প্রিন্টএফ ব্র্যাকেটের ভিতরে দিয়েছিলেন, এখন বাইরে কেন স্যার? খুবই সুন্দর কোশ্চেন যে স্যার আগের প্রোগ্রামে আপনি প্রিন্টএফটা হচ্ছে যে ফর লুপের ভিতরে দিবেন, কিন্তু এখন কেন ফর লুপের বাইরে দিবেন? ওকে, তুমি আগে কি করছিলা? সংখ্যাগুলোকে প্রিন্ট করতেছিলা, এইজন্য তুমি ফর লুপের ভিতরে প্রিন্টএফটা ব্যবহার করছো। আর এখন কি সবার শেষে যোগফলটাকে তুমি একবার প্রিন্ট করতে চাচ্ছ। তুমি খেয়াল করো, প্রিন্টএফটা যদি তুমি ফর লুপের ভিতরে দিতা তাহলে কি হইতো? সে লুপটা 5 বার ঘুরতো, সে প্রিন্ট করতো কিন্তু 5 বার। দ্যাট মিন্স ফার্স্টে প্রিন্ট করতে কি সামেশন ইকুয়ালস টু 1, summation equals to 3, summation equals to 6, summation equals to 10, summation equals to 15। কিন্তু তুমি তো ওইটা দেখাতে চাচ্ছ না, তুমি চাচ্ছ কি সবার শেষে টোটাল যে যোগফলটা সেটাকে দেখাতে চাচ্ছ। তাহলে কি করতেছে? লুপটা যখন শেষ হয়ে যাচ্ছে তারপরে যে একটা প্রিন্টএফ দিয়ে তুমি টোটাল যোগফলটাকে দেখাচ্ছ। নীলাচল, জি স্যার, বুঝছি স্যার। ওকে, এটার মধ্যে আর কারো কোনো কোশ্চেন? ভেরি গুড। আর কারো যদি কোনো কোশ্চেন না থেকে থাকে তাহলে সেম ভাবে আমি যদি তোমাদেরকে একটা করতে বলি 2 + 4 + 6 + ... 200, এটা একটু করে ফেলো তো। আমি উপরের প্রোগ্রামটা ওপেন করে রাখতেছি, তোমাদের হচ্ছে যে তাহলে সুবিধা হবে। এটার হেল্প নিয়ে ওটা করে ফেলো। 2 + 4 + 6 + 200, তাহলে খাতায় করে ফেলো, প্র্যাকটিসটা হয়ে যাবে। ওমা, সাদাতের এত তাড়াতাড়ি হয়ে গেছে? স্যার হয় নাই স্যার, কোশ্চেন বুঝি নাই স্যার, বাইরে ছিলাম স্যার। বাইরে ছিলি মানে কোন বাইরে ছিলি তুই? মানে স্যার ক্লাসের বাইরে গেছিলাম একটু স্যার, বলেন স্যার। আরে বুঝি নাই। অনলাইন ক্লাসের কি সুবিধা না? সেটা হচ্ছে কোশ্চেন হচ্ছে 2 + 4 + 6 + ... 200। 12 স্যার, 12। আরে গাধা, 2 + 4 + 6 ডট ডট কত স্যার? ডট লাস্ট সংখ্যাটা কত? 200। লাস্টটা কত? 200। আচ্ছা 200। আচ্ছা জি স্যার, সম্পূর্ণ হইয়াছে। সম্পূর্ণ হইয়াছে। আচ্ছা, ওয়েট করো, বাকিদের একটু হোক, দেখি বাকিদের কি অবস্থা। নীলাচলের হয়ে গেছে, মুবদির হয়ে গেছে, ভেরি গুড। অন্তরের হয়ে গেছে, আসিফের হয়ে গেছে, আসিফের হয়ে গেছে, লামিয়ার হয়ে গেছে, রাফসানের হয়ে গেছে, ভেরি গুড।
মুনিরার হয়ে গেছে। ভেরি গুড, অনেকের হয়ে গেছে। ওকে, তাহলে হচ্ছে যেহেতু অনেকের